আজ থেকে আমি ডায়েট আর এক্সারসাইজ শুরু করব। শরীর ঠিক না থাকলে সংসারও ঠিক চলে না। বৌমা চমকে বলল, কি বললেন মা? আপনি জিমে যাবেন? জিমে যাব কেন? ঘরটাই তো আমার জিম। হাঁড়ি তোলা, কাপড় ধোয়া, ঝাড়ু দেওয়া, এসবই তো আমার ওয়ার্কআউট। দুপুরে টিভির সামনে শাশুড়ি যোগা ম্যাট বিছিয়ে বসছেন। ইউটিউবে 10 মিনিট কোমর কমানো যোগা চালু। বৌমা বলল, না, এগুলো একটু ধীরে করবেন, না হলে কোমর ব্যথা করবে। শাশুড়ি গম্ভীর মুখে বলল, মিতু, আমি এখন ফিটনেসের ইনফ্লুয়েন্সার হতে চাই। তোমার বাপের বাড়ির আত্মীয়রা দেখুক আমিও কম না। অফিস থেকে ফিরে রনি দেখে মা ট্রেডমিলের মতো করে বারান্দায় হাঁটছে। মাথা দুপট্টা, হাতে পানির বোতল, মুখে সুর, 1 2 3, ফিটনেস শাশুড়ি কুইন। রনি বলল। মা, তুমি তো একদম বদলে গেছো। শাশুড়ি বলল, বদলাতে হয় রে বাবা, না হলে বড় হওয়া শুরু। রাতে সবাই খেতে বসেছেন। শাশুড়ি প্লেটে ভাতের বদলে স্যালাড। বৌমা বলল, মা আপনি ভাত খাবেন না? শাশুড়ি গম্ভীর মুখে বলল। না, কার্বোহাইড্রেট বন্ধ, এখন শুধু প্রোটিন। রনি বলল। তাহলে সকালে লুচি খাওয়া? শাশুড়ি হাসি দিয়ে বলল। ওটা ছিল চিট ডে। মিতু আর রনি দেখে শাশুড়ি এখন সবার প্রিয় ফিটনেস টিচার। পাড়ার মহিলারা এসে জিজ্ঞাসা করে, আপা একটু দেখান না কিভাবে এত ফিট হলেন। শাশুড়ি হাসি দিয়ে বলল, ফিটনেস মানেই শুধু ব্যায়াম না, মনটাকেও চনমনে রাখতে হয়। হাসলেই শরীর ভালো থাকে। রনি মায়ের দিকে তাকিয়ে মুস্কি হাসল। মা, তুমি সত্যিই এখন জিম করা শাশুড়ি না, তুমি আমাদের অনুপ্রেরণা। শাশুড়ি হেসে বলল, তোদের ভালোবাসাই তো আমার কাছে আসল প্রোটিন। ফিট থাকা মানে শুধু শরীর চর্চা নয়, আনন্দ, আত্মবিশ্বাস আর পরিবারের হাসি খুশি পরিবেশ তৈরি করাও তার অংশ। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।